মুসলমান বলে ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এই বারাসাতের মানুষেরা শুনে রেখে যান, এই ভয়ঙ্কর খবরে যেতে হবে। পাকিস্তান গুলঘাটের মানুষরা ওই মহিলাখানা নিজে এরকম ভাবে মাথা খানা খুলে দেখায়, মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মগজ দেখা যায়, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এবার আমি ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে, তুমি কি কারণে আল্লাহ তোমার এত বড় শাস্তি দিয়েছে? পাকিস্তান গুলঘাটের মানুষ বলে, ওই মহিলাখানা বলে, এ পাকিস্তানের মানুষেরা, আল্লাহ আজকে দিনে আমি মহিলা পর্দা করা, মাথা ঢাকে রাখা আমাদের জন্য ফরজ, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরতাম যাতে করে যুবক ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর, সেটা ফটখানা খুলে দেখায়, ফট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মালিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, বলো তো দেখি কোন কি কারণে তোমার ঠোঁটের অবস্থায় রাখো? মহিলাখানা বলে, আল্লাহ মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। আল্লাহ এই জন্য দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সেটা চেহারাখানা করে দেখায়, চেহারা কষ্ট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মহিলাদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, কিন্তু আমি বেপরদাগি ভাবে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার ফিগার দেখে, আমার চেহারা দেখে আমার প্রতি দিওয়ানা হয়ে যায়, ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে। এরকম ভাবে মহিলাখানা এই বলে আবার অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেল। মেয়ে ছেলে তাকে আবার পাকিস্তানের মানুষরা দাফন করে দিলেন। তাহলে আল্লাহ এরকম কিছু দেখায়। খবরদার, ভাই হয়েছে আপনার কর্তব্য বোনকে পর্দা করা। ভুল বলছি না? ঠিক আছে। যদি বড় ভাই বোন একটা কঞ্চি রাখবেন, কথা না শুনলে, আমি বলে যাচ্ছি, কি রাখবেন? কঞ্চি। চাপ খাবেন, বেপরদায় কিভাবে রাস্তায় চলবে। খারাপ লাগলো? একটা মেয়ে 3 জনকে জাহান্নামী করবে। কজনকে? 3 জন। 1 নাম্বার তার বড় ভাই, 2 নাম্বার তার স্বামী, 3 নাম্বার তার পিতা। হয়তো আমার কথা এখন তোমাদের তেতো তেতো লাগতে পারে, মানতে পারলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবেন অনেক নবী জামানায় একটা